পরদিন আরও একটি সূর্যোদয় হবে। তা কজন দেখতে পারবেন সে প্রশ্ন ফিলিস্তিনের হামলা বিধ্বস্ত মানুষের কাছে জানতে চাওয়া অবান্তর। প্রতিটি মুহূর্তই যাদের কাটে নতুন হামলার আশঙ্কায়, মৃত্যু ভয়ে। এই নির্মমতা না থামিয়ে বিশ্ব রাজনীতির নীতি নির্ধারকেরা যখন নিজেদের মোড়লগিরিতে ব্যস্ত, তখনই ন্যায়ের পক্ষে আন্দোলনে নেমেছে ওইসব মোড়ল রাষ্ট্রেরই শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবার স্বাধীন ফিলিস্তিনের দাবিতে রব তোলা হলো বাংলাদেশেও। ছাত্রলীগের আয়োজনে একযোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ, পদযাত্রা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন, যার মূল আনুষ্ঠানিকতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদযাত্রায় যেখানে বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা নিয়ে প্ল্যাকার্ড হাতে এগিয়ে চলে বিক্ষোভকারীরা, স্লোগান তোলে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে। এই আন্দোলনটি তুলেছে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের জন্য। ইসরায়েলের এই বর্বর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ওপরে যে অন্যায়, অবিচার বা যেটা ইনজাস্টিসই যদি বলি, যেটা হচ্ছে, আমরা সেটার বিপক্ষে। আমরা সারা বিশ্বকে এই মেসেজটি দিতে চাই যে এখনই সময় একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করার। বছরের পর বছর ফিলিস্তিনিরা যে নৃশংস বর্বরতার শিকার হয়েছে, সেসব প্রতিবাদে আজকে আমরা এই অবস্থান নিয়েছি। পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে গাজায় অস্ত্রবিরতির দাবি জানানো হয়। সেই সাথে ফিলিস্তিনে আর কত মানুষের মৃত্যু হলে একে গণহত্যা বলা হবে সে দাবি রাখা হয় বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর কাছে। After the latest assault on my people in Gaza have finally opened their eyes, who's the assaultant and who the assault has been done to. And since then, students from all around the world, starting the first spark that started in Columbia University and spread throughout the USA universities and all universities around the world. And as we stand today in solidarity with those people, I want to shout my heart out to the students back in my home, back in Palestine. There are 300,000 Palestinian students in Gaza who couldn't go to their schools or their colleges or universities. They couldn't pursue their dreams because of this current assault, because of the past 20 years of encampment in the so-called Gaza Strip, and for the past 75 years of occupation. I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. Inshallah, one day it's gonna be better, and for sure. যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে, সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয়। দশকের পর দশক গাজাকে যুদ্ধনগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায়, ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত 17 এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদতদান বন্ধ, যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিংবা
যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে, যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কিসব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন, পাঁজরের হাড় তার ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম, বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র। আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন করে তুলেছিলাম। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার যেভাবে অক্ষুণ্ণ রেখেছে, তিনিও দিন দিন সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং তাদের প্রতি সমর্থনকে তিনি অব্যাহত রেখেছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই সংগ্রাম আমরা জানি শোষণের বিরুদ্ধে, সেই সংগ্রাম মানবতার পক্ষে, সেই সংগ্রাম হত্যার বিপক্ষে, সেই সন্ধান মুক্তির পক্ষে। এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য আমরা আন্দোলন করি না, আমরা জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সারা পৃথিবী শোষিত মানুষের পক্ষে যখনই কথা বলার সুযোগ হয়, যখনই তাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের পাশে আমরা দাঁড়াই। এবং আপনারা জানেন যে টানা ৭৫ বছরের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবী ব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয়েছে এবং সেই ছাত্র আন্দোলনে সারা পৃথিবীর ছাত্ররা একাত্মতা পোষণ করেছে। এবং আমাদের বন্ধুরা, and we call them friends, যাদের আমরা বন্ধু বলে থাকি, our friends from different universities around the world, universities in Columbia, Michigan, Dublin, Berlin, Montreal, in the Delhi, all over the world, we stand together. We speak the same language, regardless of our ethnic background, our race, our belief. We are here for the basic human rights of the Palestinian people, for the liberty, for the peace, harmony and the justice. As we Bangladeshi, we know war, we know peace, we know conflicts and sufferings, we know the tragedy of colonization, occupation, oppression and depression.
and we know the sufferings of the Palestinian people. And we do feel it from our heart. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ, সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মেনে চলছে। যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে, সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে, সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েল ফিলিস্তিনি হামলা চাই না, হত্যা চাই না, গুম চাই না, দর্শন চাই না, মানুষের রক্তের লেলিয়ান শিকা চাই না। তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী, যিনি এই দেশের মানুষকে ভালোবাসতে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা শুরু করেছেন, শেখ হাসিনা বলছেন তখন, সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে, আন্দোলনকে দমনের মডেল কেমন হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয়, কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পথে কথা বলে, তাদেরকে পুলিশি নির্যাতনের শিকার করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতরফ পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আমিও তো আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে, তার উপরে নিপীড়ন চালানো হবে, তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে। একই দাবিতে ফেনী সরকারি কলেজ মাঠ থেকে 1000 ফুট দৈর্ঘ্যের ফিলিস্তিনি পতাকা নিয়ে পদযাত্রা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে হয় সমাবেশ। পতাকা মিছিল ও মানববন্ধন হয়েছে রাজশাহীতেও। এ সময় স্লোগানে ফিলিস্তিনের সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। এছাড়া চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নাটোর, রাঙামাটি, টাঙ্গাইল সহ দেশের সব জেলাতেই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।